গত ২৪ ঘন্টায় ভারী বৃষ্টিপাত না হয় সিলেটের বন্যা পরিস্থিতির অবনতি হয়নি। এ নিয়ে আলোচনাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রানা মজুমদার। রানা, গত ২৪ ঘন্টায় তেমন ভারী কোনো বৃষ্টিপাত হয়নি। আজকের আবহাওয়া কেমন দেখছেন, আর এখন বন্যা পরিস্থিতির কি অবস্থা? কোনো উন্নতির খবর আছে কিনা? দেখুন, গত ২৪ ঘন্টায় সিলেটে বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করা হয়েছে ৫২ মিলিমিটার। পাশাপাশি সিলেটের যে নদীগুলো রয়েছে, বিশেষ করে সুরমা এবং কুশিয়ারা নদীর পানি কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম গতকালকে পর্যন্ত বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। তবে আজকে পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে যে তথ্যটি জানিয়েছে সেটি হলো যে সুরমা নদীর পানি সিলেট পয়েন্টে ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বিপদসীমার। পাশাপাশি অন্যান্য যে নদীগুলো রয়েছে সেগুলোর পানিও কিন্তু এখন বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আর আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের যে জামতলা এলাকাটি রয়েছে সেখানে। গতকালকে আমরা দেখিয়েছিলাম যে এই এলাকাতে হাঁটু সমান কিন্তু পানি ছিল এবং তারা বলেছিলেন যারা এখানকার বাসিন্দারা যে আসলে এই পানির কারণে তাদের অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। কিন্তু আজকে আমরা এখানে এসে দেখতে পেরেছি যে পানি কিন্তু অনেকটাই কমেছে। এর কারণ হলো গতকালকে থেকে আজকে পর্যন্ত কিন্তু তেমন ভারী বৃষ্টিপাত হয়নি। পাশাপাশি উজান থেকে নেমে আসার জলের পরিমাণটাও কিন্তু অনেক কমে গিয়েছে। তার কারণে কিন্তু আসলে এখানকার পানি অনেকটাই কমতে শুরু করেছে এবং একইভাবে সিলেটের অন্যান্য যে এলাকাগুলো আসলে প্লাবিত হয়েছিল সেসব এলাকা থেকেও কিন্তু আমরা দেখতে পেরেছি যে আসলে পানি নামতে শুরু করেছে। এবং নগরীতে অল্প বৃষ্টিপাতের কারণেই যেভাবে জলাবদ্ধতা সৃষ্টি হয়, এর কারণে কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন নগরবাসীরা এবং তারা বলছেন যে এর মূল কারণটি হচ্ছে অপরিকল্পিত যে নগরায়ণ রয়েছে কিংবা দুর্বল যে ড্রেনেজ সিস্টেম, এটিকে তারা দায়ী করছেন। পাশাপাশি সুরমা নদীর গভীরতা কমে যাওয়া একটি কারণ হিসেবে তারা উল্লেখ করছেন এবং তারা বলছেন যে অনেক ক্ষেত্রেই নদী কিংবা খাল কিংবা শহরের আশপাশ দিয়ে বয়ে যাওয়া যে ছড়াগুলো রয়েছে সেগুলো মূলত জনপ্রতিনিধি কিংবা প্রভাবশালী ব্যক্তিদের দ্বারা এগুলো কিন্তু আসলে দখল হয়ে যায় এবং সেগুলো পরবর্তীতে প্রশাসন কর্তৃক কিন্তু এই যে দখলমুক্ত করার যে প্রক্রিয়া সেটিও কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা যায় না বলে তারা আমাদেরকে জানিয়েছেন। মূলত এসব কারণে ছড়া খাল এগুলো দখল হওয়ার কারণে পাশাপাশি সুরমা নদীর গভীরতা কমে যাওয়ার কারণেই মূলত কিন্তু সিলেটে অল্প বৃষ্টিপাত হলেই এক ধরনের আকস্মিক বন্যার পরিস্থিতি তৈরি হয় বলে তারা আমাদেরকে জানিয়েছেন এবং তারা বলছেন যে এই যে আকস্মিক বন্যা পরিস্থিতি এ থেকে উত্তরণের জন্য কিন্তু আসলে একটি সামগ্রিকভাবে উন্নয়ন পরিকল্পনা হাতে নিতে হবে এবং এ বিষয়ে আমরা কথা বলেছিলাম সিলেট সিটি কর্পোরেশনের সাথে। সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হয়েছে যে সিলেট সিটি কর্পোরেশনের মধ্যে সুরমা নদীর যে ২০ কিলোমিটার অংশটুকু পড়েছে সেটুকু সিলেট সিটি কর্পোরেশন নিজ দায়িত্বে তারা সেটি আসলে খনন করার তারা কার্যক্রম শুরু করবেন অতি শীঘ্রই। পাশাপাশি আমরা নগর পরিকল্পনাবিদদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে একটি সমন্বিত পরিকল্পনা প্রয়োজন, টেকসই উন্নয়ন পরিকল্পনা প্রয়োজন। তা না হলে কিন্তু আকস্মিক এই বন্যা পরিস্থিতি থেকে সিলেটবাসীকে কখনোই মুক্তি দেওয়া সম্ভব নয়। তো সবকিছু মিলিয়ে বন্যা পরিস্থিতি নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। সিলেট থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী রানা মজুমদার।